আসলে দেখেন আমরা তো সরকারি কর্মচারী, হ্যাঁ, আমাদেরকে এখন এই রিয়ালিটিটা মেনে নিতে হচ্ছে এবং সরকারের নাগরিক সেবাকে সম্পূর্ণভাবে সচল রাখার জন্য আমরা এই অস্থায়ী ক্যাম্প অফিসটা করেছি। তা আমরা যত তাড়াতাড়ি এই ভবনে উঠে যাব তো সেই কয়দিনের জন্য আমাদের এই প্রিপারেশন রাখতে হবে। এবং আমরা যে সাফারিংস বলবো না, এটা তো আসলে আমাদেরকে মেনে নিতে হবে, কারণ সরকারি সেবা তো আমাদেরকে দিতে হবে। সেই জন্য আমরা টেম্পোরারি কিছু ট্রেন্ড করেছি। আপনি দেখেন আমরা কম্পিউটার এনেছি, এনেছি, তো সেভাবে করেছি। এবং সবচেয়ে বিরাট কথা যে কোনো মিনিস্ট্রি বিভাগ কর্তৃপক্ষের পত্র গ্রহণ এবং পত্র জারি, এটা একটা বিশাল কাজ। তো সেই ব্যবস্থাটা আমরা ওখানে করে ফেলছি। আমরা এখানেও পত্র জারি করারও ব্যবস্থা নিচ্ছি, আমাদের স্পেশাল মেসেঞ্জার দিয়ে আমরা পত্র পাঠিয়ে দিচ্ছি। সেই সেন্সে আমাদের নাগরিক সেবাগুলো অব্যাহত আছে। আজকে প্রথম দিন না, আমাদের মনে হয় আজকে আরও 2-3 দিন আমরা করেছি আর কি। সমস্যা তো হবেই, কারণ কিছু কিছু ধরেন আরও কতগুলি কম্পিউটার থাকলে ভালো হতো, সবাইকে এঙ্গেজ করতে পারলে ভালো হতো। হয়তো আমি দেখা যাচ্ছে যে আমার টেবিলে আমি কাজ করে টাইপ করে স্যারের থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিচ্ছি। যে ধাপগুলি আছে সেই ধাপগুলি আমরা কমপ্লিট করছি, কারণ আমরা কমপ্লিট করতে পারি এই কারণে যে সেতু বিভাগ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ চলে আপনার সম্পূর্ণ কমপ্লিটলি ডি নথিতে। তো যেহেতু আজকে আমরা ওয়াইফাই এস্টাবলিশ করে ফেলেছি আমাদের টেম্পোরারি, সেটা দিয়ে আমার বিশ্বাস যে আমরা কাজ করে যাব। একটি অসুবিধা হচ্ছে যেটি বলার মতোই, যেমন আমরা এখানে ওভারঅল 550 কর্মকর্তা কর্মচারী আছে। তো তারা হয়তো বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা তাদেরও যেমন কষ্ট হচ্ছে, এটাই খারাপ লাগে যে তারা হয়তো বসতে পারছে না বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে, এইটাই। এছাড়া আর তেমন কোনো সাফারিংস ওই দিনে আসলে যে সংঘটিত যে ঘটনা, দুষ্কৃতিকারীরা জানেন যে আমাদের গাড়িগুলিকে পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের অফিস ভবন পুড়িয়ে দিয়েছে, আমাদের অনেক মালামাল লুটপাট করে নিয়ে গিয়েছে। তারপর থেকে কিন্তু আমরা আসলে ওই রাতে আমাদের সিনিয়র সচিব মহোদয় সহ আমরা পাশেই বনানীর পাশেই এক জায়গায় অবস্থান করি এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা রাত 11:30 আবার ফিরে আসি। এসে এই আগুনগুলো নিভিয়ে আমাদের যে 4তলা পর্যন্ত যে আগুন ছিল সেটাকে নিভিয়ে যাতে বাকি ভবনটি না আগুনে প্রজ্বলিত হয়, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি নিজেরা থেকে। সিনিয়র সচিব মহোদয় আমরা সবাই থেকে এটা করে আমরা আমাদের বেসমেন্টে কিছু গাড়ি ছিল, যে গাড়িগুলো আসলে তারা আগুন লাগাতে পারেনি, তো আমরা সেই গাড়িগুলিকে বের করতে পেরেছি। বের করে আমরা নিরাপদ করেছি এবং এই ভবনের আমার 2 জন কর্মচারী ভয়ে তারা ছাদে চলে গিয়েছিল এবং আমাদের সিনিয়র সচিব মহোদয় সহ আমরা সারা রাত থেকে আগুন নিভিয়ে 5:30 ভোর শুক্রবার সকাল 5:30 তাদেরকে নামিয়ে তাদেরকে নিয়ে আমরা অফিস ত্যাগ করেছি। তারপর থেকে আমরা কিন্তু প্রতিদিন অফিসে আসছি এবং অফিসের আমাদের যে শুক্রবারে আমরা অফিসে এসেছি, শনিবারে এসেছি, আমরা আমাদের প্রিয় যেই আমাদের আপনার যেখানে আমরা অফিস করি, আমাদের প্রিয় ভবনটিকে আমরা আবার আগের মতো নেওয়ার জন্য আমরা প্রচেষ্টা করছি।